আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনৈতিক যে পটভূমিগুলো রয়েছে, সেগুলা যদি খুব ভালোভাবে আমরা লক্ষ্য করি, তাহলে ক্ষমতা ধরে রাখার যে প্রবণতা, সেটা কিন্তু আমরা ব্যাপকভাবে লক্ষ্য করি। এবং ক্ষমতা ধরে রাখার প্রবণতার সাথে, সাথে ক্ষমতা ত্যাগ করার বা ক্ষমতা ছেড়ে দেওয়ার ইচ্ছাশক্তি না থাকা বিষয়টিও কিন্তু আমরা লক্ষ্য করি। এবং বিগত দিনগুলোতে যারা এই ক্ষমতায় ছিলেন, তারা কিন্তু তাদের এই ক্ষমতা ধরে রাখার প্রবণতা যেটি ছিল, সেটিকে ব্যাপকভাবে দৃষ্টিপাত করেছেন। এবং রাজনীতিগত কৌশল অবলম্বন করে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে তারা কিন্তু ক্ষমতা স্থায়িত্বকরণ করার চেষ্টা করেছেন। এবং কেউ সেই চেষ্টায় সফল হয়ে দীর্ঘদিন ক্ষমতায় আসীন ছিলেন। আবার কেউ এতে ব্যর্থ হয়ে অন্য রাজনৈতিক দলের আন্দোলন সংগ্রামের চাপের দ্বারা ক্ষমতাচ্যুত হয়েছেন। ঠিক তেমনি আরেকটি বিষয় রয়েছে যেটি হচ্ছে ইতিহাস এবং বাংলাদেশের রাজনৈতিক যে ইতিহাস রয়েছে সেটি পর্যালোচনা করলে আপনারা দেখবেন এই যে ক্ষমতা ধরে রাখার প্রবণতা, সেই ক্ষমতা ধরে রাখার প্রবণতার পেছনে কিন্তু আরেকটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে আন্দোলন গড়ে ওঠা। এবং যখনই একটি রাজনৈতিক দল ক্ষমতা ধরে রাখার একচ্ছত্র একটি বিষয় উপস্থাপন করতে যায়, তখনই কিন্তু যারা ক্ষমতার বাইরে থাকে তারা কোনো না কোনোভাবে কিন্তু আন্দোলন সংগ্রামের দিকে ধাবিত হয়। ঠিক এই প্রসঙ্গটি বর্তমানে বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য। যেহেতু ইতিহাস কখনো ভুল শিক্ষা দেয় না, তার এই ধারাবাহিকতায় ইতিহাস থেকে প্রাপ্ত শিক্ষা নিয়েই কিন্তু বর্তমান এগিয়ে যায়। এবং সেই ধারাটি অব্যাহত করছে বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ। এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে, তার মধ্যে আমরা দেখতে পাই যে বেশিরভাগ সময়ই কিন্তু এদেশের যত আন্দোলন সংগঠিত হয়েছে, তার মধ্যে কিন্তু আওয়ামী লীগ সবথেকে বেশি আন্দোলন সংগ্রাম করেছে। এবং তাদের এই আন্দোলন সংগ্রামগুলো কিন্তু বেশিরভাগ সময়ই সফল হয়েছে। আমি বেশিরভাগ সময় বলছি এই কারণে, কারণ যতবারই বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধী দলে ছিল, তখন কিন্তু তারা শক্ত অবস্থান গ্রহণ করতে সক্ষম হয়েছে। এবং এই শক্ত অবস্থান গ্রহণ করার পেছনে মূলত যে কারণটি রয়েছে সেটি হচ্ছে বিরোধী দলে যখন তারা চলে যায়, তখন তাদের মধ্যকার যে একটি জৌলুস সেটি ফিরে আসে। মূলত এখানে জৌলুস বলতে একাত্মতাকে বোঝানো হয়েছে। এবং বিরোধী দলে যাওয়ার পর যখন আওয়ামী লীগ বিভিন্ন ধরনের নির্যাতন এবং নিপীড়নের শিকার হয়, তখনই কিন্তু তাদের মধ্যে একতা বিরাজমান করে। এবং যে সকল চাটুকাররা আওয়ামী লীগের রাজনীতি থেকে ফায়দা হাসিল করেন, তারা কিন্তু সেই সময়ে দলের বাইরে গিয়ে গোপন অবস্থানে অবস্থিত হন। সুতরাং এখানে চাটুকারিতা না থাকার কারণে যে সকল ত্যাগী বঞ্চিত তৃণমূল নেতাকর্মীরা দলের জন্য নিবেদিত প্রাণ হিসেবে পরিচিত, তারা কিন্তু কোনো কিছু না ভেবে, কোনো স্বার্থ না চেয়ে দলের পক্ষে আন্দোলন সংগ্রামে লিপ্ত হয়ে যান। যার প্রভাবে কিন্তু ইতিহাস থেকে আমরা যতটুকু জানি যে আওয়ামী লীগ এরকম ধারা অব্যাহত রেখেই কিন্তু প্রত্যেকবার আন্দোলনের মাধ্যমে তাদের যে কাঙ্ক্ষিত বিজয় রয়েছে সেই বিজয়টি অর্জন করেছে। তবে বর্তমান প্রেক্ষাপটে কিন্তু দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, যার প্রভাব অনেকটাই পড়ছে নেতাকর্মীদের মধ্যে। অনেকেই ভাবছেন যে হয়তোবা আওয়ামী লীগ খুবই দ্রুত ক্ষমতায় ফিরে যাবে, অথবা রাতারাতি আওয়ামী লীগ ক্ষমতা দখল করে ফেলবে। কিন্তু ইতিহাস পর্যালোচনা এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যদি বিচার বিশ্লেষণ করা হয়, তাহলে এই অলীক কল্পনা বা যে সকল নেতাকর্মীরা অন্ধের মতো চিন্তা ভাবনা করছেন যে আওয়ামী লীগ রাতারাতি ক্ষমতায় চলে আসবে, তাদের এই দিবাস্বপ্ন কিন্তু আদৌ দিবাস্বপ্নই রয়ে যাচ্ছে। এটি বাস্তবায়িত হবে না। কারণ দেশের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে অনেকটাই অস্থিতিশীল এবং কোনো পর্যায়ে সেটি একতরফা অবস্থায় কিন্তু বিরাজমান করছে। যতক্ষণ পর্যন্ত না
বাংলাদেশ আওয়ামী লীগ তাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম শক্তিশালী করে মাঠের রাজনীতিতে ফিরে আসবে। অর্থাৎ রাজনীতি করার জন্য যে লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন, সেই লেভেল প্লেইং ফিল্ডটা যতদিন পর্যন্ত না আওয়ামী লীগ তাদের নেতাকর্মী দ্বারা তৈরি করতে পারবে এবং রাজপথে আন্দোলন করার জন্য যে প্রেক্ষাপটগুলা প্রয়োজন, সেই প্রেক্ষাপটগুলা তৈরি করতে পারবে, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ কোনো আন্তর্জাতিক রাজনৈতিক চাপ কিংবা অভ্যন্তরীণ রাজনীতির প্রভাবেও ক্ষমতায় আসতে পারবেন। তবে সামনে যে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে আওয়ামী লীগকে হয়তোবা দূরে রেখেই নির্বাচন করা হবে। এমনটা ইঙ্গিত আসলে বর্তমান প্রেক্ষাপট থেকে পাওয়া যাচ্ছে। তবে এটি যদি করা হয় তাহলে যারাই ক্ষমতায় যাবে তারা কিন্তু অদূর ভবিষ্যতে ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগের যে একটি আন্দোলনমুখী রূপ রয়েছে বা আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার জন্য যে আন্দোলনমুখী রূপ ধারণ করবে, সেই আন্দোলনমুখী রূপের শিকার হতে হবে এবং আন্দোলনমুখী রূপের যে প্রভাব তাদের উপর পড়বে, সেই প্রভাব যদি জোরালোভাবে হয় এবং যে সকল দমন, নিপীড়ন, নির্যাতন হবে তখন, সেগুলো যদি পাশ কাটিয়ে উঠে সহ্য করে ধীরে, ধীরে আওয়ামী লীগ তাদের জনমত সৃষ্টির মাধ্যমে আন্দোলন সংগ্রামে লিপ্ত হতে পারে, তাহলে পুনরায় ১৯৯৬ সনে যেরকম ঘটনা ঘটেছিল, সেরকম ঘটনা না ঘটলেও আবারও একটি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসীন হতে পারবে এবং সেখানে কিন্তু জনমতের যে বিষয়টি রয়েছে সেটিকে আওয়ামী লীগ সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে এবং সেই জনমতের উপর ভিত্তি করেই কিন্তু আওয়ামী লীগকে মাঠের রাজনীতিতে ফিরে আসতে হবে।